ও বোন বেহুলা রে হে কোথায় গেলে পাবো তোরে ওদের জানা কোথায় গেলে পাবো ওদের জানা বেহুলা রে কোথায় গেলে পাবো ওদের জানা কোথায় গেলে পাবো ওদের জানা বেহুলা ভাই 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 আবার পিছনে চলে আয় আমরা দুভাই সাধু মাধব পথ মাঝে খুঁজে বেড়াই রে বেহুলা আমার ডাকে তো সাড়া দিল না তুমি একবার ডাক দিয়ে দেখো ওরে বনি বেহুলা ওরে হচ্ছে দাদারি কণ্ঠস্বর বাবা কর্ণ পরিবেশে আসে তবে কি যে দাদা পিতৃত স্নেহ দিয়ে পুজোটি নগরে রেখেছিল সেই দাদা এসেছে ওই তো মনে হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে দাদাদেরকে দাদা মাধব বেহুলা কোথায় কোথায় ওরে দাদা গো দাদা তোরে
এই দৃশ্য দেখার পর মন খারাপ যেন ভেঙে যায় রে। তোর এই দৃশ্য যে আমরা দেখতে চাইনি বোন, তোর এই দৃশ্য দেখার অগ্রে কেন আমাদের মৃত্যু হলো না? দাদা আরে পাগল, অমন করে সাগর জলে ভেসে কোথায় চলেছিস? ভেসে চলেছি দেবতা নগরের উদ্দেশ্যে। কেন রে বোন? সেখানে জিতে গেলে নাকি আমার প্রাণপতিকে আমি ফিরিয়ে পাবো। কিন্তু জানিস রে বোন, কখনো নয় না দর্শন করেছিস, কন্যা শ্রবণ করেছিস, যেই মানুষ একবার মারা যায় সেই মানুষ কখনো আর ফিরে আসে। শুনেছিলাম তোর নাকি অনেক বড় ঘরে বিবাহ হয়েছিল, তোর শ্বশুর ঠাকুর এত নিষ্ঠুর এত বাসা, তার গৃহে একমাত্র অন্ন ছিল না, তোকে দুরন্ত সাগরে ভাসিয়েছে। না দাদা না, আমার ধর্ম দিলে শ্বশুর বাবার কোনো দোষ নেই। আমি যে ভাগ্যের কাছে হেরে গেছি দাদা, আমি যে ভাগ্যের কাছে হেরে গেছি। তাই জানিস রে বোন, যখন তোর সম্মুখে এসেছি তোকে সাগরে ভাসতে দেব না। তোর স্বামীকে আমাদের হস্তে তুলে দেই, ছড়ায় গিয়ে সৎকার্য করে দেবো, তারপর তাকে ফিরিয়ে নিয়ে যাবো আমরা সে উজয়নগরে। উজয়নগর তোকে রেখে দিয়ে যাবো চম্পকনগরে তোর শ্বশুর ঠাকুরের কাছে। আমাদের ভক্তিপতিকে আমাদের হস্তে তুলে দে, সুন্দরী করে অগ্নিদাহ করে তোকে ফিরিয়ে নিয়ে যাবো সেই উজয়নগরে। দেবন দে, তুলে দে আমাদের হস্তে। নদীতে জোয়ারে লিমস্য করে খেলা, যৌবনকালে নারী জাতির স্বামী গলার মালা। সে কি বলছিস? কথায় কি বলেছি জানো দাদা? কি বলে রে? কস্য মাতা কস্য পিতা, কস্য এ গৃহিণী ভগ্নী ভ্রাতা, কায়ন সম্বন্ধে কাকস করি বেদনা। কিসের মাতা কিসের পিতা কিসের ভাই মা, সে আমাকে জীবনের সঙ্গিনী রূপে তোমাদের কাছে থেকে নিয়ে এসেছিল, সে তো আমার চিরভাগ্যে দিয়ে চলে গেছে। এই ভব সংসারে কেউ নেই আমার, কেউ বনরি, নেই। তুই কি ভেবে দেখেছিস যার একবার মৃত্যু হয়ে যায় কখনো কি প্রাণদানে ফিরিয়ে পাওয়া যায় রে বোন? তুই কি পাগলিনী হয়েছিস বলতো? বেহুলানি, অল্প বয়সে স্বামীকে হারিয়েছিস বলে তুই পাগলিনী হয়ে গেছিস? সত্যি রে বোন, পাগলের বেশ ধারণা করে তুই দেবতা নগরে না গিয়ে চল আমাদের সাথে ফিরে। ও ফিরে চলো, চলো রে ছয় ভাইয়ের একটু লালে বনে রে দাদা ফিরে চলো, চলো রে ছয় ভাইয়ের একটু লালে বনে রে। চলো, চলো। ও ভগবান, তুই বুঝি বলো।
স্বর্ণ পুতুল আমাকে দেবে, ওই স্বর্ণ পুতুল নিয়ে আমি খেলাধুলা করব। কিন্তু মনে মনে ত্রেতা যুগের কথা। সে কি বলছিস বল? দশরথ নন্দন শ্রীরামচন্দ্র এক যজ্ঞের আয়োজন করেছিল স্বর্ণ সীতা তৈরি করে, ওই যজ্ঞে মন্ত্র উচ্চারিত করেছিল। কিন্তু সেদিন শ্রীরামচন্দ্র একই মন্ত্র উচ্চারিত করেছিল। স্বর্ণ বোতল সেদিন কথা বলেছিল না, স্বর্ণ বোতল নিয়ে আমি খেলাধুলা করবো নিশ্চয়। স্বর্ণ বোতলকে আমার সঙ্গে কথা বলবে নরে মরে জানিস তো বোন, আমরা বুঝতে পেরেছি তুই আমাদের সাথে ফিরে যাবি না। দাদা একটি কথা বলবো? বল। 12 মাসে 13 ফল, ভাদ্র মাসে তা। হ্যাঁ হ্যাঁ, বৌদিদের কাছে আমার দুঃখ চিরকাল। একে বলছিস না বল? কোন বৌদি 6 দিন দেবে দুগ্ধ ভাত, অবশেষে আমায় করবে পদাঘাত। নিত্যদিন আমায় ধিৎকার লাঞ্ছনা দেবে। এই মুখমণ্ডলে আমি কারো সরবেকে দাঁড়াতে পারবো না না রে দাদা। বোন, না। তুই যদি আমাদের সাথে ফিরে যাস, তোর 6টি বদিকে তোর চরণের দাসই করে দেবো রে বোন। তুই যখন ফিরে যাবি না, একটি কথা বলবো। আসার সময় জননীকে কথা দিয়েছিলাম, মাগো যদি বোনের সাথে সাক্ষাৎ হয় বোনকে ফিরিয়ে নিয়ে আসবো। হলো না রে বোন? জানি না জননীকে গিয়ে কি জবাব দেবো আমরা, কিন্তু জানিস তোর মুখখানা দেখে যেন শুকনো শুকনো দেখাচ্ছে। তুই না মেলানি ভার খুব পছন্দ করতিস, মিষ্টি মিষ্টান্ন, তাই আসার সময় সাথে করে মেলানি ভারে নিয়ে এসেছি। যাবার আগে তুই আমাদের হস্তে থেকে একবার গ্রহণ করবি। দাদা হ্যাঁ তো প্রভুকে খাওয়িয়ে দেবে? হ্যাঁ রে বোন। আই বোন, দাও দাদা, আমাদের কাছে আয়। ওই দাও। না, এটা না, না। এ কি বোন, তুই কেন চলে গেলি? আই বোন, আই এনে দাদা গো। কেন এই খাবি না রে অন্ন বোন? আমার গ্রহণ করা হলো না দাদা। কেন রে? সবই ব্রহ্মা, সবই বিষ্ণু, সবই মহেশ্বর, সবই ছাড়া নারী জাতির গতি নহে আর। সবই আমার পরমে দেবতা। ওই মাসরে ঘরের সবাই আমায় বলেছিলাম এ হলা আমি বড্ড ক্ষুধার্ত, আমায় অন্ন রন্ধন করে দাও। আমি সেদিন অন্ন রন্ধন করেছিলাম ঠিক, কিন্তু সে অন্ন আমি সবের মুখে দিতে পেরেছিল না। তবে শোন, তুই যখন এই অন্ন গ্রহণ করবি না, আমরা ফিরে নিয়ে যাবো না ওই জায়গায় করে। কি করবো জানিস? ওর সামনে এ গঙ্গার জলে বিসর্জন করে দেবো। দাদা খাবি না? না না, খাবি না, বিসর্জন করতে দিবি না? বলতে পারিস এ মিষ্টি মিষ্টান্ন কি করবো? এই নদীর কিনারায় পুঁতে দাও, বালি চাপা দিয়ে দাও। কবে খাবি? সেদিন আমার শিবত্বের সিঁদুর উজ্জ্বল হবে, স্বামী দেবতাকে বেরিয়ে নিয়ে আসবো। পাগল হয়েছিস? সেদিন 6 মাস ভেসে যাবি তুই দেবতা নগর, সে মিষ্টি মিষ্টান্ন কি তপ্ত হয়ে থাকবে রে বোন? নিশ্চয় থাকবে দাদা। বেহুলা, দাদা ওরে বল, সত্যি রে তোর মস্তিষ্কখানা বিকৃত হয়েছে, তুই পাগলিনী হয়েছে। এ বেলানি জানি না কতদিন পরে তুই সাগর মধ্যে থেকে স্বামীর প্রাণ দান দিয়ে আসবি। বেলানি কি তপ্ত থাকবে রে? রাত্রে রান্না করলে শুভ প্রভাত হলে বাসি বলে ফেলে দেওয়া হয়, এ বেলানি তপ্ত থাকবে না রে বোন। মনে রে, আরে বাধা দেবো না আমরা। যখন তুই ফিরে যাবি না, যাব না। তোর মনের আশা পূর্ণ করে। হে আমার জ্যেষ্ঠ ভ্রাতা, বেহুলা, তোমরা তোমার পিতৃ সমতুল্য, তোমরা তোমার গুরুজন ব্যক্তি, ওই আশিস প্রদান করো। তোমাদের আশীর্বাদ মস্তকে ধারণ করে আমি যেতে পারি যেন ওই দেবতা নগরে। দাদা গো, যখন আমার ফিরে গণপতিকে আমি ফিরিয়ে পাই, ওই আশীর্বাদ যখন ফিরে যাবেই না, তাকে আশীর্বাদ করি আমি। ওরি বনি, আশীর্বাদ না করে তোকে অভিশাপ করি আমি। মায়ের দেওয়া অন্যকে তুই অপমান করেছিস,
যেদিন স্বামী প্রাণদানি ফিরিয়ে পাবি একদিন ভিক্ষে করতে করতে প্রবেশ করবি তাদের মধ্যে। এই অভিশাপ করলাম তোরে দাদা। আমলে কি বলতি তোর মৃত স্বামীকে বক্ষে ধারণ করে যাচ্ছে দেবতা নগর, তাকে তুই আশীর্বাদ না করে করতে পারলি এখন অভিশাপ। জানি না দাদা গো, কেন এমন কথা বেরিয়ে গেল আমার মুখ থেকে আমি কিছু বুঝতে পারি না। বেহুলা রে, হয়তো তোর ছোট দাদা তোকে অভিশাপ করেছে, কিন্তু দেখ তোকে দু হস্ত তুলে প্রসারিত করে তোকে আশীর্বাদ করি। যে আশা নিয়ে তুই ছুটে চলেছিস দেবতা নগর, সত্যি দেবতাদের কাছে তুই চিরিয়ে তোর স্বামীর প্রাণে ফিরিয়ে তুই চেয়ে নিতে পারবি রে বোন। দাদা, হ্যাঁ রে। তুমি আমায় অভিশাপ করলে। বোন রে, এই যে অভিশাপ নয়, এই যে আশীর্বাদ। কি বলছিস রে বনি? আমি তোমার অভিশাপকে আমি আশীর্বাদ মনে করে বেশি ধার্য করেছি দাদা। বনি রে, যদি আমার যোগীকে ফিরিয়ে না পাই তবে আমি যোগিনী সাজবো কি করে? বোন রে, তুমি না বলেছ যোগী যোগিনী রূপে ওই উজারি রোগনে গমন করবে। সত্যই রে বোন। কাঁদিস নে। এ তোমার আশীর্বাদ। বনি বনি, যা, তোর মনের আশা পূর্ণ হবে সে দেবতা নগরে। দাদা এমন করে কেনো না গো তোমার নয়নি চলে পদিকে আমার পিছনে হয়ে যায়। বিদায় রে বোন। তোমার চোখের জলে পদিকে আমার পিছনে হয়ে যায়। দাদা এমন করে কেনো না গো দাদা এমন
শুরু হচ্ছে জগতির বাঁধ অর্থাৎ ডোমের ঘাট। টৌতে টৌতে নেশার ভরে সেই ঘটনা কেউ যেন পড়ে যেও না, কেউ যেন পড়ে যেও না। টৌতে টৌতে নেশার ভরে সেই ঘটনা কেউ যেন পড়ে যেও না, কেউ যেন পড়ে যেও না। ও দূরে তাকায় দেখতে যে পায় সুন্দরী একটি মেয়ে, কাছে গিয়ে দেখি তারে সে তো মেয়ে নয়, সে বউ হয় আমার। এই কথা কাউকে বলো না।